অতিরিক্ত গরমে যদি হালকা ফুলকা কিছু খেতে চান তাহলে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এতটা টেস্টি এবং এতটা পুষ্টিকর যে আপনারা একবার খেলে বারে বারে খেতে চাইবেন। আর এইভাবে বানিয়ে আপনারা ভগবানকেও সেবাই দিতে পারেন। তো বন্ধুরা, কিভাবে তৈরি করছি চলুন চটপট দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব 250 গ্রাম গোবিন্দভোগ চাল। আপনাদের হাতের কাছে যদি সেই মুহূর্তে না থেকে থাকে তাহলে যে কোনো আতপ চাল দিয়ে রেসিপিটি করতে পারেন। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, রেসিপিটি করার সময় চেষ্টা করবেন গোবিন্দভোগ চাল দিয়েই করার। আর এই চালটা আমি নিয়েছি পুরনো গোবিন্দভোগ চাল। মানে দেখবেন এই গোবিন্দভোগ চালটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ভোগের জন্য আর একটা হচ্ছে পোলাওর জন্য। তো আপনারা ভাতের বা পোলাওর জন্য যে চালটা পুরনো গোবিন্দভোগ সেইটাই ব্যবহার করবেন। এখন চালটাকে আমি 1 থেকে 2 বার একটু ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এবারে চালটাকে আমি সাইডে রেখে দেব। এখন একটা পাত্রের মধ্যে কিছুটা জল, 2টো তেজপাতার অল্প একটু লবণ দিয়ে গরম হওয়ার জন্য রেখে দিলাম। যতক্ষণে জলটা গরম হচ্ছে আমি এই রেসিপির মূল যে একটা উপকরণ সেটা হলো পটল। আমি এখানে আমার প্রয়োজন মতো কিছুটা পটল নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে পটলের খোসাটা ছাড়াবো না, কিন্তু ওপরে একটা সবুজ অংশ থাকে ওটাকে একটু বের করে নিলাম। তারপরে এই রকম ছোট্ট ছোট্ট চাকা চাকা করে পটলগুলোকে কেটে নিতে হবে। এই রেসিপিটি তৈরি করার জন্য পটলটাকে ঠিক এই রকমভাবে আমি রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা পটল দেখুন আমি খোসা ছাড়িয়ে আর ভালোভাবে গোল গোল করে কেটে নিলাম। বারে বারে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই রেসিপিতে আমি 2 থেকে 3টে আলু এই রকম গোল করে পটলের মতো করে কেটে নিয়েছি। যতক্ষণে পটল আর আলু কেটে রেডি করছিলাম এদিকে জলটাও দেখুন খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা গোবিন্দভোগ চাল। ঠিক নর্মালি যেভাবে আমরা ভাত তৈরি করি ওই রকমভাবেই চালটাকে আমি ভাতটাকে রেডি করে নেব। যতক্ষণে ভাতটা রেডি হবে তার মধ্যে একটা কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়ে অল্প একটু রিফাইন তেল আর লবণ দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলের মধ্যে লবণটা দিলাম এই কারণে, তাতে করে পটলগুলো যেহেতু আমি এখন ভাজবো খুব ভালোভাবে ভাজা হবে আর পটলের মধ্যে লবণের স্বাদটাও ঢুকে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো হলুদ, খুব সামান্য পরিমাণে দিতে হবে। হলুদটাকে দিয়ে পটল ভালোভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দেব, এতে করে খুব ভালোভাবে সিদ্ধ হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করেছিলাম, তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। পটলটা দেখুন আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি আর ঢাকা দেব না, এইভাবে একটু ভাজা করে নেব। যতক্ষণে পটলটা ওই ভাজা হচ্ছে আমি দেখুন এদিকে ভাতটা আপনাদেরকে দেখিয়ে দিই কত সুন্দরভাবে ঝরঝরে ভাত তৈরি হয়েছে। এই রেসিপিটির জন্য ভাতটাকে এইভাবেই রেডি করতে হবে। যে আলুগুলো কেটে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এদিকে ভাতটা দেখুন একটা স্ট্রেনারের মধ্যে আমি নিয়ে নিয়েছি। সমস্ত ফ্যান ঝরিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে ওই কাজগুলো করছিলাম পটলটাও দেখুন গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আমি সমস্ত পটল কড়াইয়ের থেকে তুলে সাইডে রেখে দিলাম। এখন ওই কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে রিফাইন তেল গরম করে আলুগুলো আমার কিন্তু অনেকটাই বয়েল হয়েছে। জাস্ট তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব, গায়ে কোনো রকম কালার বা রং কিন্তু ধরবে না, এই রকম করে ভাজতে হবে। সেই কারণে আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে বা সিদ্ধ করে নিয়ে যদি রেসিপিটা করেন তাহলে খেতেও খুব ভালো হবে। সমস্ত আলুগুলোকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পেরেছেন একটুও কিন্তু গায়ে কালার আসেনি। এখন কড়াইতে যতটুকু তেল রয়েছে ওই তেলের মধ্যে 1 মুঠো পরিমাণে চীনাবাদাম ভেজে নেব। বাদামটাকে গ্যাসের আঁচ কম রেখে একটু মুচমুচে করে ভেজে নিলে রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। আমিও গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কম আঁচে ভেজে নিয়েছি। যখন দেখবেন চটরপটো করে ফাটছে তার মানে বুঝতে পারবেন ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে যতটুকু তেল আছে ওর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। এই রেসিপিতে ঘিটা খুব ভালো লাগে। আপনারা যখনই রেসিপিটি তৈরি করবেন চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে।
এবারে ঘি আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 ইঞ্চি আদার কয়েকটা কাঁচা লঙ্কা গ্রেট করে নেওয়া। এই রেসিপিতে কোনো রকম গোটা গরম মশলা বা গোটা সাদা জিরে কিছুই ব্যবহার হবে না, শুধুমাত্র তেজপাতা আর আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, আর দেব খুবই অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য একদম অল্প পরিমাণে দিতে হবে। এখন এই মশলাটাকে একটু ভালো করে ভেজে তার মধ্যে আগের থেকে রেডি করে রাখা পটল, আলু আর চীনাবাদাম একসাথেই মশলার সাথে দিয়ে ভেজে নেব। মোটামুটি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি, খুব বেশি ভাজবো না, তাহলে আদা যেহেতু রয়েছে তেতো হয়ে যেতে পারে। এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা গোবিন্দভোগ চালের ভাত। আপনারা গোবিন্দভোগ চাল হাতের কাছে যদি সেই মুহূর্তে না থাকে তাহলে যে কোনো ধরনের ভালো আতপ চাল দিয়ে রেসিপিটি করতে পারেন, তবে চেষ্টা করবেন আতপ চালটা যেন পুরনো হয়, তাহলে ভাতগুলো ঝরঝরে হবে আর রেসিপিটি খেতেও দুর্দান্ত হয়। এখন আমি অল্প অল্প করে ভাত এখানে অ্যাড করব আর অল্প অল্প আস্তে করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। একটু চেষ্টা করবেন গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে মোটামুটি 5 থেকে 6 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রেডি করতে। আমি অল্প অল্প করে ভাত এখানে দিচ্ছি আর অল্প করে হাফ চামচ করে ঘি এখানে অ্যাড করছি। বন্ধুরা, এই রেসিপিটি দুর্দান্ত খেতে হয়, আর সবার শেষে আমি একটা স্পেশাল এখানে জিনিস অ্যাড করব, যার জন্য এই রেসিপিটি খেতেও আরও ভালো লাগবে। আমি এখানে কয়েকটা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু খুব সামান্য পরিমাণে চিনি। এই রেসিপিটি কিন্তু মিষ্টি হবে না, তবে একটু মিষ্টির স্বাদের ব্যালেন্সটা বজায় রাখার জন্য আমি অ্যাড করলাম। তারপরে দিয়ে দেবো এখানে অল্প একটু লবণ। যেহেতু আলু, পটল এবং ভাত সবসময় আমি সবটাতেই কিন্তু লবণ দিয়েছিলাম, সেই কারণে অল্প একটু লবণ অ্যাড করলাম, দিয়ে হালকা হাতে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আর একটু লক্ষ্য রাখবেন যেন আলু বা পটল কোনোটা ঘেটে না যায়। আর এখানে আমি একটা বিশেষ উপকরণ অ্যাড করব, সেটা হলো জায়ফল। বন্ধুরা, আপনারা বাজারে অনায়াসে পেয়ে যাবেন। হ্যাঁ, এই জায়ফলের অর্ধেকটা আমি গ্রেট করে এইভাবে দিয়ে দেব। এত সুন্দর একটা ফ্লেভার আসে আর এত ভালো লাগে খাবারটা, আপনারা কিন্তু না বানালে বুঝতে পারবেন না। অর্ধেক জায়ফল ভালো করে আমি গ্রেট করে দিয়ে দিলাম। তার উপরের দিকে দিয়ে দেব 1 চামচ পরিমাণে ঘি। এই রেসিপিটি আপনারা শুধু খেতে পারবেন, তার জন্য কোনো কিছুর প্রয়োজন পড়ে না। আর এই রকমভাবে বানিয়ে আপনারা ভগবানের সেবায় নিবেদন করতে পারেন। যেহেতু এখানে আতপ চাল দিয়ে রেসিপিটি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে, আপনারা এই আসছে লোকনাথ বাবার পুজোতেও কিন্তু চালে ডালে খিচুড়ি না বানিয়ে এই রকমভাবে ভোগ বানিয়ে দিতে পারেন। খুব ভালো লাগে, ভীষণ টেস্টি লাগে। তো আমি এখানে আজকে রেসিপিটি কমপ্লিট করলাম। এখন একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। বন্ধুরা, দেখলেন কত সহজে ঘরোয়া উপকরণে আজকের আমি রেসিপিটি বানিয়ে নিলাম। এই রেসিপিটি বানাতে কোনো রকম ঝঞ্ঝাট তো একদমই নেই। খেতে যেমন ভালো হয়, বাচ্চা বড় সবাই আপনাকে জিজ্ঞেস করবে কিভাবে তৈরি করা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্ত। খাই খাই অনুর রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, টাটা।